নবজীবন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একটি শাখা। আমরা শিশুদের সার্বিক বিকাশ কাজে আমরা কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কাজ করে চলেছি। শিক্ষা, তাদের সাংস্কৃতিক বিকাশ, তাদের স্বাস্থ্য, সব দিকেই আমাদের চেষ্টা রয়েছে তাদের একটা নির্দিষ্ট স্তরে, নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার। সুচেতনা এইভাবে কাজ করে চলেছে। সবাই মিলে এক আনন্দ আয়োজনে মেতে উঠেছি। আজকে প্রথমে শুরু হচ্ছে বাচ্চাদের নিয়ে গানের ওয়ার্কশপ, এরপর রয়েছে গান নিয়ে বিভিন্ন খেলা। আশা করছি আমাদের অভিভাবক এবং শিশুরা এতে জটকরণায় আনন্দিত হবে। তাদের কাছে এক খুশি পৌঁছে দেওয়া সুচেতনার প্রাথমিক লক্ষ্য। এবং এই কাজে যারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের জন্য আন্তরিক কৃতজ্ঞতা আর অভিনন্দন। এই জায়গাটি দিয়ে আমাদের সহযোগিতা করছেন সৌম্যজিৎ রায় চৌধুরী, তাকেও অশেষ ধন্যবাদ। আজকে আমাদের মধ্যে রয়েছে স্বপ্না সেন, তিনি একজন অভিজ্ঞ প্রশিক্ষক। আজকে তিনি বাচ্চাদের গান শেখাবেন। আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন অমিয়াদি এবং বিভিন্ন অভিভাবকেরা। তাদের সকলের প্রতি সুচেতনার আন্তরিক কৃতজ্ঞতা ও নমস্কার রাখলাম। শুরু হচ্ছে আজকের গানের কর্মশালা। Me
আজকের অনুষ্ঠানে যারা আমাদের সহায়তা করেছেন তারা হলেন সাইজার কেয়ার ফাউন্ডেশন। তাদের জানাই অন্তরের অশেষ কৃতজ্ঞতা। আগামী দিনেও আসবে। তোমাদের ভালো লেগেছে সবাই? মনে থাকবে, সবাই কাগজ যত্ন করে রাখবে, খাতায় গান লিখে রাখবে। গানগুলো গাওয়া হবে, অন্য পাঠশালায় আবার করার হবে। ঠিক আছে, বসো দিদি, একটু বসো। আচ্ছা, এরপরে আমাদের গেমস আছে, গেমস হবে। তার আগে আমাদের একটু ব্রেক।
এখানে না কিছু জিনিস রাখা আছে, ঠিক আছে? এই জিনিসগুলো ভালো করে দেখে নেবে। আমরা একটা গান বাজাবো, ঠিক আছে? গানটায় যখন এই জিনিস রিলেটেড ওয়ার্ডটা আসবে, কথাটা আসবে, তখন তুমি সেইটা ধরো। গানটা মন দিয়ে শুনবে, ঠিক আছে? এবার গানটা শুনে যে কথাটা এখানে দেখতে ওকে উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো। আমি আর আঙ্কেল বা আমিও একটা খেলবো, খেলে দেখিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে তোমরা রিলেটেড জিনিসটা মানে ওই কথাটা শুনতে পাবে, ওই কথাটা শুনতে পেলেই সঙ্গে সঙ্গে ধরবে। আর একটা কথা হচ্ছে কিছু কিছু গান খুব পপুলার হয়, মানে ধরো ফার্স্টে মিউজিকই আমরা জেনে যাই যে কি গানটা বাজতে যাচ্ছে। হ্যাঁ, বুঝে গেলে যে কোনটা মিন করছে তুলবে না যতক্ষণ কথাটা না আসছে গানে। একদম প্রথমেই বুঝে গেছো, কারণ অনেক মিউজিক এত পপুলার যে আমরা প্রথমে শুনেই বুঝে যাই যে এই গানটা হবে। হ্যাঁ, কিন্তু আমরা তখন তুলবো না, তুমি বুঝে গেলে তুমি টার্গেট করে রেখে দেবে মনে মনে। যখন গানের মধ্যে ধরো 2-3 লাইনের বাদ কথাটা এলো, যখন কথাটা আসবে তখনই তুলবে, ঠিক আছে? কথাটা যখন শুনবে তখনই তুলবে। যদি আগে তোলো তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই, ঠিক আছে? তাহলে ওটা আমরা করবো। বোঝা গেছে? কারণ তোমরা পাঠাতে পারো, হ্যাঁ, তোমরা নিজেদের মধ্যে পাঠাও, কিন্তু চেষ্টা করো সবাইকে একবার করে সুযোগ দেওয়া। একটু ছোট সবাইকে বলেছি দুজন ক্যাপ্টেন করে দাও, এইখানে করে দাও আর এখানে স্বস্তিকা টিম, স্বস্তিকা টিম, সুদেশ আমি করি। ওদিকে যদি ধরো একটা ছোট মানুষ ওরা পাঠিয়েছে, তাহলে তোমরা একটু ছোট মানুষ পাঠাও, একটু বড় পাঠাও, একটু বড় পাঠাও, এইভাবে প্ল্যান করে পাঠাও। না শোন, তুই শুনে বল, তুই শুনে বল, তুই বুঝতে পারলি? এই পেরেছে, পেরেছে। হাততালি দাও সবাই। दिखाने जाएगी होश उड़ाए शौक नजर के पेच लगाने जाएगी राय करेंगे तो बीच बदल जब हुस्न दिखाने जाएगी होश उड़ाए शौक नजर के पेच लगाने जाएगी एक दिल से बच के बनते सवा से बच के पीछे फिरता करना झूठा
मैं तो रास्ते से जा रहा था আগে থেকে ধরবে না रास्ते से जा रहा था भेलपुरी खा रहा था लड़की घुमा रहा था तुझको मेरी ও গানের আগেই হাত দেখিয়ে দিয়েছে সুদেশনা আর টিম স্বস্তিকা তিনজনের মুখোমুখি হয়েছে। আপনারা সবাই একটু জোরে হাত লাগিয়ে উৎসাহিত করুন। দেখা যাক। তোরা কিন্তু আগে হাত দিবি না আর সামনে রাখ এই পর্যন্ত অন্যদিকে তাকাস না কনসেন্ট্রেশন নষ্ট হবে। প্রথম দিকেই আছে हर घड़ी बदल आज भी है पानी 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 आजा मेरी गाड़ी में बैठ जा आजा मेरी गाड़ी ও আগে ও আগে मेरे पसंद से तेरे सर सर चलनी सर गए ऐसा लगे मोबाइल नंबर दोनों मिल जाए शामों की तरह ये मोह के खराब करे आरती बेसाब करे की जमीन उड़ी अपू ऐसा
গলায় প্রথম শুনে তারপর আমি ইউটিউবে শুনি সেই গানটা একটু সকলের জন্য একটুখানি বাজাতে পারবে না? পারবে? ওইটুকু বাজিয়ে একটুখানিও করবে আপনারা সবাই। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে মনে যায় মধু আর ওনে ছোট পাখি ছোট পাখি ছোট পাখি কিচি বিচি ডাকি ডাকি কোথায় যাও বলে যাও শুনে এখন না কবো কথা আমি আছি পুরো আপনার বাসা ও ছাড়া তুই কোথায় যাবি? দক্ষিণ পাড়ার মাঠে হলুদ বনে হলুদ ফুলে শান বাঁধানো ঘাটে। ও ছাড়া তুই কোথায় যাবি? হট্ট মেলার দেশে হট্টগোলের হট্ট মেলায় ভালো লাগে তোর দেশে হাতছানি দেয় গ্রামের ছবি সবুজ রঙে আঁকা নদীর ধারে বাঁশের সাগর এখন দেখি পাকা এই শহরের জঙ্গলে নেই একটু প্রাণের ছোঁয়া সাদা মেঘের বদলেছিল জমাট কালো ধোয়া কোথায় পাবি খাগর ঝাঁঝর ঢাকের বাদ্যি হলো ওই ওখানে ফুল ফুটেছে চিরিয়ে নিতে ছায়া গ্রামের মাটি দেশের মাটি মাটির জন্য মায়া ছড়ার গায়ে গন্ধ সোতা গন্ধটি বাড়ি চেনা বাজার ঘুরে যায় না জানি লক্ষ টাকায় কেনা ছড়ার আলো ঠিক ছড়াবে বট অসত্যের মাথায় গুল্ম লতা কচুরি পানা হিংচে গাছের পাতা হলদেগুড়ি মাঠ পেরিয়ে ষষ্ঠী তলার বা ও ছড়া তুই যাস নে চলে এইখানেতেই থাক গয়না গাটি নোলক বালাকে বা ঢাকায় শাড়ি বলবে ছেলে এসব কিছু দিতে কি আর পারি? এই ছেলেটা ঢেলবেলেটা নেই কোনো চাল ছিল প্যান্টে ফুটো জামায় গালি পায়ের পথে ও ছড়া তুই ওইখানে যা আই ছড়া সে ডাকে ছিটে বেড়ার মাটির ঘরে সেই ছেলেটা থাকে পারুল নামে বোনটিকে নিস আদর করে কোলে মনটা মিঠাই কত রকম বুঝতে দেবে ফিরে এখানে
করে রেখে দেবে, এটা তোমাদের দায়িত্ব। এটা শিখিয়ে দেবে। শ্রীরতি ঘোষ পাড়ি। শান্তনু হাজরা। তুলে না চট করে। শ্রদ্ধা ভূঁইয়াকে। রাই বসো। না এই বলে ছবিগুলো তুলতে পারবো না, একটু সরে বস। তোল। স্নেহা ভূঁইয়া। সমাজশ্রী সৌম্যজিৎ। সৌম্যজিৎ। সৃজিতা। তারপরে শুভশ্রী। সবাই সার্টিফিকেট খুব যত্ন করে রেখে দেবে। এবার সুদেশনা পাল, স্বস্তিকা পাল। এবার উৎকর্ষ দেবদার। ওকে সাথে দারুণ পারফরমেন্স, জোরে হাততালি। হচ্ছে কোয়েল দাস উইনার। যারা উইনার হয়েছে ফাইনাল রাউন্ডে তাদের প্রাইজ। প্রেমশ্রী। এবার পায়েল দাস। এটাই বলবি প্রাইজ পেয়েছি। হিন্দিকা শুভশ্রী সিং। দীপিকা সাউ। ছবি তুলেছি। স্বস্তিকা পাল, এসে পেলাম। অভিলাষার জন্য এই প্রাইজটা। হাততালিটা। তাই। অঙ্কিতা। তাই। খালি প্রাইজ, কি হাসি। আচ্ছা, অরিজিৎ। শান্তনু। আরাত্রিকা এসো। তোমাশ্রী। তারা একটু তাকে বসো। সৌম্যজিৎ। আনন্দ করলাম। মায়েরা খুশি? আর বাচ্চাদের জন্য দু একটা কথা বসেই যদি বলেন। আমাদের বেগুনের প্রাক্তনী বড় দিদি, উনি আমাদের সঙ্গে অভয়ের জন্য মিছিলে হেঁটেছেন। উনি রাঁচিতে থাকেন, উনি আজকে এসেছেন। আমি এখন 85। সেটাই আমি রাঁচিতে ছিলাম, আমি পড়াতাম ডিএনই বেকন মানে ধনীকে। শ্রদ্ধা কি বলছে শোনো। ওইখান থেকে আমি মানে প্র্যাকটিক্যালি কাঁদতে চলে এসেছি। ডিসেম্বরই এসেছি, উপায় ছিল না, এত বয়স হয়ে গেছে একা আছি বলে বাধ্য হয়েই চলে এলাম। ওই জন্য আমার স্টুডেন্ট ভীষণ ভালো লাগে। আমার নাম ছিল পিকনিক মিস। অন্যায়ের প্রতিবাদ করবো, এই বাচ্চাদের এগুলো ভীষণ ভালো লাগে। এক একজন জানেও না যে এদের মধ্যে কি লুকিয়ে আছে। Exactly. কেউ জানে না। এবং আমার বিশ্বাস করা যদি মনের মধ্যে জোর পায়, প্রত্যেকের মধ্যে করার ক্ষমতা আছে। প্রত্যেকের মধ্যে কেউ হয়তো লেখাপড়ায় ভালো হলো তার মধ্যে চারিজন পারবে না, এটা খুব ভুল ধারণা। এখন এত রকম বেরিয়ে গেছে, এত কিছু বেরিয়ে গেছে। আমি যদি মন্ত্রালয়ে চাই, আমি শুনছো তোমরা? কিছু করতে পারবোই। একদম। এই বিশ্বাসটা প্রত্যেকের মধ্যে দরকার, কি মায়েরা, কি বাচ্চারা, কি ছেলেরা, কি যে কোনো। একদম। কিন্তু আমরা যেন কোনো নির্ভর না হয়, সাহায্য। মানে কেউ পাচ্ছে না, কেন কষ্ট হচ্ছে, কেউ হয়তো বাচ্চা মা বাবাকে অনেক কিছু বলতে পারছে না, বন্ধুকে বলতে পারছে না। এইটা যেন সে আস্তে করে বুঝে হ্যাঁ মা বাবা কিন্তু সব থেকে ভালো বন্ধু বলো এবং উপদেশ দাতা বলো, তার থেকে ভালো তো হয়। তোমরা এগিয়ে এসো সবাই মিলে। তোমরা একটা বাচ্চা মনে করো না, একটা তোমাদের চাকরিটা ঠিক আছে। খুব ভালো লাগলো দিদি আপনার কথা শুনে। আমরাও অনেক অনেক উৎসাহ পেলাম এবং আমাদের বাচ্চারাও নিশ্চয়ই এর থেকে অনেক কিছু শিখবে। একদম, সেটা বিলিভ করতে হবে আর চেষ্টা চালিয়ে যেতে হবে। এই যে বাচ্চাদের এবং সুচেতনার সকল কাজে যে শিক্ষিকারা আমাদের পাশে সারাক্ষণ আছেন এবং যাদের অক্লান্ত চেষ্টায় সুচেতনার এই এত বছরের পথ চলা, স্পেশালি দীপান্বিতাকে বলবো, কোথায় সেটা ওর বকাবকি
এবং ওরা জানে এরা সব দীপানিতার কাছে পড়েছে। সুদেশ নাইসব এইসব শিক্ষিকারা মিঠু বোস পারবে। মিঠু না থাকলে এই যে বাচ্চাগুলো ছোটগুলো এদের অসীম ধৈর্যে মিঠু প্রতিদিনে ওদের যতটুকু সম্ভব একটু একটু করে ওরা শিখছে। অনেকেই হয়তো 7-8 পড়ে, কিন্তু একদম ছোট ক্লাসের পড়াশোনা 1, 2 সে বেসিক ব্যাপারটা মিঠু খুব ধৈর্য করে পড়াচ্ছে। এখন তার সঙ্গে এসে টুম্পার একটা অন্য চাকরি করে সারাদিন, বিকেলবেলা অন্য পাঠশালার বাচ্চাদের পড়ায়। শুভশ্রী পায়েল ওদের পড়ায়। তার সঙ্গে স্বস্তিকা এবার আমাদের স্কুলেরই ছাত্রী, ক্লাস 12 দিল। স্বস্তিকাও এখন অঙ্কে খুব ভালো, ও অঙ্ক সব করাচ্ছে। এইসব শিক্ষিকাদের স্বস্তিকা আমাদের স্কলারশিপ, হ্যাঁ স্কলারশিপ হোল্ডার, সেটাও বলবো। দীপান্বিতাও আমাদের স্কলারশিপ হোল্ডার ছিল, এবং দীপান্বিতা এখনো শেষ হয়নি কোর্স, তার আগেই চাকরি পেয়ে গেছে। হ্যাঁ উপহারে রেখেছি। আর শ্রীরতিও আমাদের বাচ্চাদের পড়াচ্ছে। শ্রীরতি শিখছে। শ্রীরতি সবে এবার মাধ্যমিক দিয়েছে, কিন্তু ও ছোটদের ও খুব ভালো ছাত্রী আমাদের। তাই এদের জন্য সুচেতনা কিছু পুরস্কারের ব্যবস্থা করেছে। সেই পুরস্কার তুলে দেবেন আমাদের প্রিয় মিয়াদি। প্রথমে স্বস্তিকা, এসো আপনার এবার শ্রীরতি কারোর কাছে শিখে না, কিন্তু নিজে একা, এটা খুব বড় ব্যাপার, খুব ভালো। এবার সুদেশ না অন্য পাঠশালা। মিঠু না থাকলে সত্যি একমাত্র পাওয়া হচ্ছে এবার টুম্পা শুনলাম মানে অন্য কাজ সঙ্গে এখানে আসুন। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। যাদের গার্জেন আছে তারা গার্জেনের সঙ্গে বাড়ি যাবে। হ্যাঁ ঠিক আছে, সবাই খাবার পেয়েছে, পেয়েছে, চকলেট পেয়েছে, প্রাইজ পেয়েছে, মনে আনন্দ হয়েছে।